আবারও বলে যাচ্ছি, আমি আবার অনুরোধ জানাচ্ছি এবং দিতে হয়েছে ইব্রাহিম কাপাসিয়া তৃতীয় হয়েছে। যারা যে মহিলারা ভিতরে চলাফেরা করতেছেন, আপনারা আগে বয়ে আসছিলেন, আগে সাইডে আমরা 15-16 বছর ধরে ঘোরা দৌড়াই, জায়গা জায়গা গিয়ে আমরা আল্লাহর রহমতে আল্লাহর রহমত বরকতে আমরা যে কোনো জায়গাতে মুখ খুশি হয়ে আমরা প্রায় দিয়ে বাড়িতে আসি। আমাদের একটা ঘোড়া আছে, মাদি ঘোড়া, ওরকম ঘোড়া যে নদায় আমি ঘোড়া পাস করি। এই বাচ্চাটা দৌড়া, এও আমার বাতিদা। সব সময় দৌড়াই, বিভিন্ন জায়গা ঘুরে দৌড়াই, 16 বছর ঘুরে দৌড়াই আমরা বিভিন্ন জায়গা জেনে যাই এনে কাশিলে তারা এখান থেকে কোনো ঘোড়া দৌড় দিতে দিবে না। টোকেন ছাড়া কোনো ঘোড়া এখান থেকে 20-30 ঘোড়া দৌড় দিয়ে আসবে। তাই আমি ভলান্টিয়ারের দায়িত্ব যারা পালন করছে ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রতিযোগিতায় না অংশগ্রহণ করেন, তাহলে আপনারা কমিটির কাছে বলেন যে আমরা অংশগ্রহণ করবো না। নামের তালিকা নেওয়া হচ্ছে, মঞ্চের সামনে এসে তালিকাগুলি দিয়ে যান। আপনাদের কাছে না আসেন, আপনারা ঘোড়া বার করেন, বাজারের থেকে বার করেন। এই ভলান্টিয়ার কারা আছে, ভলান্টিয়ার দায়িত্ব পালন করা, এরা ঘুরে গেলে তামসা দিয়ে আমরা আর বিলম্ব করতে চাই না। ইতিমধ্যে আমরা পুরস্কারের পালা চলে এসেছি। আমরা বড় ঘোড়া আজকে প্রথম রাউন্ডে আমরা প্রথম হয়েছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে। আর আমরা সারা বাংলাদেশে ওইটা খেলা থাকি এবং কি প্রথম হই আমরা, ঠিক আছে। আর ঘোড়ার নাম হচ্ছে রাফিন রাজা, নাম কটিয়াদির কিশোরগঞ্জ। এই দুর্গাপুর মাঠে আমরা প্রথম রাউন্ডে প্রথম হয়েছি। আর আমরা সারা বাংলাদেশে ঘোড়া দৌড়াই প্রথম হই আলহামদুলিল্লাহ। আর আমার দাদা ঘোড়া দৌড়ে, তো আমার আপু ঘোড়া দৌড়ে, তো এখন আমরা ঘোড়া দৌড়াই। হ্যাঁ, আর ঘোড়ার নাম হচ্ছে রাফিন রাজা, কিশোরগঞ্জ কটিয়াদি। আমরা ঘোড়া দৌড়াই শুরু তাই গাই, অনেক বছর ধরে আমার দাদা চালাইছে, আমার আব্বু চালাইছে, এখন আমরা চালাই। আমাদের মাঝে এখন 10টি ঘোড়া একসাথে আসবে, তাই আপনারা নিজেরা জানেন। আমরা পাখুন্দিয়া মঠলা থেকে আসছি। এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা কিন্তু বহুত দিন ধরা হয়। আর আমরা দেশ বিদেশে বহুত জায়গায় এই ঘোড়া দৌড়াই আমরা বহুত পুরস্কার পাইছি। কাল কয়েকটা মাঠে ছিল আপনার এই মানিকখালী, ওই মাঠে আমরা প্রথম স্থান অধিকার করছি, ওই মাঠে আমরা প্রাইজ পাইছি। আর আজকেও আমরা আশাবাদী আছি আল্লাহর রহমতে যে আজকে আমরা ফার্স্ট হবো নাকি, এখন বাহির আল্লাহর ইচ্ছা। শীতের মধ্যে আমরা ঘোড়া দৌড়ের জন্য আমরা এলাকা থেকে আসছি। আমার ছোট মেয়ে আইমান আজকে এই শীতের মধ্যে ঘোড়া দৌড় দেখে খুবই আনন্দিত লাগতেছে, আমার ভালো লাগছে। আমার মেয়েদেরকে নিয়ে আমি ঘোড়া দৌড় দেখতে আইছি তো প্রত্যেক বছর ঈদের জন্য অপেক্ষা তাই দেখার জন্য, এই জন্য মেয়েদেরকে নিয়ে আইছি, ভালোই লাগছে। আমাদের এখানে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় হয়, আমরা এখানে প্রতি বছরই দেখতে আসি, এখনো আসছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ হয়, প্রতিবারই এরকম মানুষ হয়, প্রতি বছরই হাজার হাজার মানুষ হয়, অনেক লোকের ভিড় হয়, খুব আনন্দ পায় সবাই ঘোড়া দৌড় দেখে। হ্যাঁ, প্রতি বছরে হয়, এটা অনেক মানুষ হয়, এটা খুব ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়। পরিবেশ বিঘ্নিত হবে না, সবাই আরো সুন্দরভাবে উপভোগ করবে, আরো ওয়েল অর্গানাইজ করা সম্ভব হবে। এটা পশ্চিমা বিশ্বে করি। আমি গত কয়েক বছর আগে জার্মানিতে গিয়েছিলাম। জার্মানিতে ঘোড়ার উপরেই একটা স্টেডিয়াম আছে এবং ঘোড়ার যে কত ধরনের কারুকার্য ওরা করতে পারে অবিশ্বাস্য। আমি আগেও বলেছি আমার নিজের ঘোড়া ছিল, চলে গেছে এখন। কাজে এই ব্যাপারটা আমি আগামীতে এখানে আবার, আপনারা জানেন যে 1979 সালে এমপি ছিলাম আপনাদের ভোটে, আপনাদের ভোটে। এই প্রজন্ম তো নাই, তো আমি আবার ঘুরে ফিরে 45 বছর পরে আবার এসেছি আপনাদের কাছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী, যদিও আমি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সাথে ছিলাম।
তো সেই হিসাবে আমি যদি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সমর্থন চাই এবং আপনাদের সব ধরনের সাথে সহযোগিতা করতে ওয়াদাবদ্ধ হতে চাই এবং ইনশাল্লাহ এই ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠানটা আরো সুন্দর, আরো প্রাণবন্ত, আরো উজ্জ্বল করার জন্য আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব। আমাদের যারা সাংবাদিক ভাইরা এসেছেন কিশোরগঞ্জ থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ এবং তাদের মাধ্যমে সারা বিশ্বে এই চাঁদপুরের এই অনুষ্ঠানটা ফুটে উঠবে এবং মানুষের আগ্রহ বাড়বে এবং আপনাদের মূল্যায়ন হবে।